আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলতেছে না, ঈমান ছাড়বো না। এবার আসিয়া মুচকি মুচকি হাসতেছে, আগুনে জ্বলতেছে, মুচকি মুচকি হাসতেছে, বলতেছে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি বুঝি আমাকে ছেড়ে যাচ্ছ তাই হাসতেছো? আসিয়া বলতেছে না প্রাণ প্রিয় স্বামী আমার, তুমি নাফরমান হতে পারো, বেঈমান হতে পারো, রবদ্রোহী হতে পারো, কিন্তু আমি আসিয়া আমার স্বামী দ্রোহী হতে পারি না। আমার রব যেহেতু আপনাকে স্বামী হিসেবে পাঠিয়েছেন, সম্মানের জায়গা আমি ঠিক রেখেছি, কিন্তু হাসতেছি এজন্যই, আমাকে আপনি মেরে ফেলতেছেন, কিছুক্ষণ পরে আমি জান্নাতে যাব, জান্নাতি নাজ নিয়ামত দেখতেছি, সেজন্য হাসতেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অনেক মায়েরা, বোনেরা অনেকে কষ্টের সংসার করে থাকে, যে বলে আমার স্বামী ভালো না, স্বামী নির্যাতন করে, হেন তেন কত কিছু বলে, কিন্তু আমরা কোরআনকে হাদিসকে সামনে রেখে বলি আমার মাদেরকে, বোনদেরকে, আপনার স্বামী খারাপ, ফেরাউনের চাইতে কি বেশি খারাপ নাকি? ওয়াজ মনে হয় বুঝতেছেন না? ফেরাউনের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে আসতে পারে? একজন খারাপ ছিল, মানুষকে মারতো, জবে করতো, দেশ থেকে পালাইছে, সেটা ভিন্ন কথা, মহিলা মানুষ। কিন্তু ফেরাউনের চাইতে খারাপ এমন কোনো পুরুষ মানুষ পৃথিবীতে থাকতে পারে? ইতিপূর্বে ছিল না। সেই ফেরাউনের সংসার করেছেন বিবি আসিয়া, কিন্তু ঈমান টিকে রেখেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসিয়াকে নিয়ে ফেরাউন নদীর সামনে রোমান্টিক সময় পার করতেছে, রোমান্টিক টাইম স্পেন্ড করতেছে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে বিবি আসিয়ার চোখের নজর পড়েছে এই নদীর দিকে। হঠাৎ দেখলেন একটা সিন্দুক দেখা যায়, একটু অগ্রসর হলেন, ফুটফুটে একটা সুন্দর বাচ্চার চেহারা সিন্দুকের মধ্যে দেখা যায়। সেই বাচ্চাটাকে মুসা নবী। এবার আসিয়া বলতেছে, আমার প্রিয় স্বামী আমার, এই যে দেখেন এত সুন্দর একটা বাচ্চা, সুন্দর একটা সন্তান, চেহারাটা ঝলমল করতেছে, এই সন্তানটাকে আমরা বাসায় নিয়ে যাই। ফেরাউন বলতেছে না না, তুমি কি দেখো না এটা স্রোতের তালে তালে আসছে, তার মানে নদীর ওই পাশে ফেরাউনের বংশধর, ফেরাউনদের কোনো সন্তান হবে, ঠিক কিনা বলেন? কে বলতেছে? সরি, বনি ইসরাইলের গোত্র থেকে আসতেছে, তার মানে বনি ইসরাইলের সন্তান হবে, এটাকে আমরা নিতে পারবো না বাসায়। ফেরাউন বলতেছে। কে বলতেছে? ফেরাউন বলতেছে। এবার মেয়ে মানুষ সব কিছু বলতে পারেন, বোঝাতে পারেন, স্বামীকে বুঝালেন, সুঝালেন, বুঝিয়ে সুঝিয়ে বললেন না না, এই সন্তানকে আমরা নিয়ে যাব, আমাদের ঘরে থাকবে, এলাকার মানুষ, সমাজের মানুষ, আপনার রাজ্যের মানুষ কেউ জানতে পারবে না, সবাই মনে করবে এটা আমাদের সন্তান, ছেলে সন্তান, আমরা বাঁচিয়ে রাখবো। এবার বাসায় নিয়ে যাওয়া হলো, কুলের মধ্যে নিয়েছে ফেরাউনের স্ত্রী আসিয়া। কাকে নিছে? মুসাকে। আল্লাহ বলতেছেন এই ঘটনাটা, ওয়াকালাতিম